আপনারা জানেন গত অক্টোবর মাসে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ৬টি ভারতীয় ফিশিং বোট ৯৫ জন জেলেসহ আটক করা হয়, যার ভিতরে ২টি আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এবং 4টি আটক করে বাংলাদেশ নেভি। এর পূর্বে গত ৯ সেপ্টেম্বর বাংলাদেশের একটা ফিশিং বোট যেটা কৌশিক, সেই ফিশিং বোটটি ডুবে যায় এবং এর ১২ জন জেলে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড উদ্ধার করে এবং ভারতে নিয়ে যায়। পরবর্তীতে গত ৯ ডিসেম্বর বাংলাদেশি 2টি ফিশিং বোট, যেটা লাইলা 2 এবং মেঘনা 5, ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করে এরা ভারতীয় সীমানায় মাছ ধরছিল। সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরিয়ে নিয়ে যায় আমাদের ৭৮ জন জেলেসহ। পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নেয় এবং দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। এই বন্দি বিনিময়ের কাজটি দেওয়া হয় বাংলাদেশ কোস্টগার্ডকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। সেই প্রেক্ষাপটে গত 5 জানুয়ারি বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা এলাকায় বাংলাদেশে অবস্থানরত ৯৫ জন ভারতীয় জেলে 6টি বোটসহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একইভাবে ভারতে থাকা ৯০ জন জেলে এবং 2টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। তাদেরকে আমরা গত রাতে চিরঙে নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 2টো জাহাজ, একই সাথে ৯০ জন জেলে, এবং তাদেরকে আমরা ইতিমধ্যে তাদের পরিবারের নিকট হস্তান্তর করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমি বলেছি আমার ব্রিফিংয়ে, যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি। আমরা পুরোটা যাচাই করে দেখব যে ওনারা বলেছেন ভারতীয় জলসীমায় চলে গিয়েছেন, সেটা সঠিক নাকি ওনারা বাংলাদেশ জলসীমায় ছিলেন। এটা এই বিষয়ে এখনও বলা যাচ্ছে না কিছু, কেননা আমরা যেই প্রেক্ষাপটে নিয়ে এসেছি আপনারা শুনেছেন যে আমি বলেছি যে আমাদের এখানেও কিছু ভারতীয় জেলে আটক ছিল এবং তাদের ওখানেও ছিল। তো সরকারের পক্ষ থেকে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে এই বিনিময়টা হয়েছে। আসলে জোনাল কমান্ডার মহোদয় অলরেডি বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্বিক তত্ত্বাবধানের কাজ করেছে, বাট আমরা আসলে ধন্যবাদ দিতে চাই আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলি আছে, এর মধ্যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, নৌ পরিবহন মন্ত্রণালয় আছে, তারপর আপনার আইন মন্ত্রণালয় আছে, কোস্টগার্ড আছে, বিজিবি আছে, আরও অনেকগুলি মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আছে। আমি হয়তো সবার নাম এই মুহূর্তে বলতে পারছি না। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।